বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক বাংলার এমসিকিউ, অর্থাৎ গল্প, কবিতা, ব্যাকরণ, অর্থাৎ প্রত্যেকটি পাঠ থেকে যে কটা পাঠ থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে তার সম্পূর্ণ ডিটেলস এবং প্রত্যেকটা জায়গার বিভিন্ন অংশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। একটু বেশি পরিমাণ কোশ্চেনই শেয়ার করছি, কারণ তোমরা জানো যে বাংলার প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেক লাইন থেকে প্রশ্ন হতে পারে। তো চলো আমরা শুরু করি আজকের বাংলার এমসিকিউ এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর শেয়ার করব। আমার ব্যক্তিগত মনে এই প্রশ্নগুলো তোমাদের যদি তোমরা চুপচাপ করে একটু শুনেও নাও, তাও কিন্তু তোমাদের কাজে লাগবে। বিশেষ করে যারা সারা বছর পড়েছো তাদের তো লাগবেই, আর যারা সারা বছর পড়োনি তাদেরও কিন্তু কাজে লাগবে, কারণ প্রশ্নগুলো একটু চেনা হয়ে যাবে। প্রথম প্রশ্ন, আমাকে বেঁধে রাখো বক্তা কে? ইসাব, অমৃত, কালিয়া নাকি পাঠান? আমাকে বেঁধে রাখো বক্তাকে, বক্তা ছিল অমৃত। পরবর্তী প্রশ্ন, আপনাকে হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কাকে প্রায়শ্চিত্ত করতে হবে? অপশানে রয়েছে নিমাইবাবুকে, অপূর্বকে, সব্যসাচীকে নাকি রামদাসকে। উত্তর হচ্ছে অপূর্বকে। পরবর্তী প্রশ্ন, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। যাকে কেন্দ্র করে সে কে? উন্মাদ, পাগল, রূপসী বাইজি, বিরাগী সন্ন্যাসী নাকি ছদ্মবেশী পুলিশ? উত্তরটা কিন্তু অবশ্যই উন্মাদ, পাগল। পরবর্তী প্রশ্ন, হৈমবতী সুত হলেন অর্জুন, লক্ষণ, কার্তিকেয় নাকি মেঘনাদ? হৈমবতী সুত কে? উত্তর হচ্ছে কার্তিকেয়, অর্থাৎ গদার। আলাওল কোন রাজসভার কবি ছিলেন? কৃষ্ণনগরের, গৌড়ের, আরাকানের নাকি বর্ধমানের? উত্তর হচ্ছে আরাকানের। পরবর্তী কোশ্চেন, কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল? আদিম রূপ, মানব রূপ, হিংস্র রূপ নাকি অমানবিক রূপ? উত্তর হচ্ছে কালো ঘোমটার নিচে ছিল মানব রূপ। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে? রবীন্দ্রনাথ, শৈলজানন্দ, জীবনানন্দ নাকি সত্যজিৎ রায়? উত্তর হচ্ছে শৈলজানন্দ। চলে যাব পরবর্তী কোশ্চেন। ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতির বই পড়তে হয়েছে তিনি হলেন রামমোহন রায়, ব্রহ্মমোহন মল্লিক, কেশবচন্দ্র নাগ নাকি ব্রহ্মমোহন, একটা হচ্ছে ব্রজমোহন মল্লিক আর একটা হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক। তো রাজশেখর বসুকে বাংলা জ্যামিতির বই কার পড়তে হয়েছিল? উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিকের, অর্থাৎ উত্তর ঘদাক। পর প্রশ্ন, ইন্টারন্যাশনাল শব্দটি যে পরিভাষা আলোচ্য প্রবন্ধে দেওয়া আছে তা হলো সার্বজাতিক, সর্বজনীন, আন্তর্জাতিক নাকি অন্তর্দেশীয়? উত্তরটা হচ্ছে সর্বজাতিক, অর্থাৎ কদাগ। পরবর্তী প্রশ্ন, অনুসর্গ কি জাতীয় পদ? অপশানে রয়েছে অব্যয় জাতীয়, বিশেষ্য জাতীয়, সর্বনাম জাতীয় নাকি ক্রিয়াপদ জাতীয়? উত্তর হচ্ছে অব্যয় জাতীয়। পরবর্তী প্রশ্ন, তপনের মাথায় ঢোকে না। ঠিক আছে, আমরা বলছি তপনের মাথায় ঢোকে না। তো এই প্রথম তপনের এর নিচে মনে করো দাগ রয়েছে, ঠিক আছে। তো তপনের মাথায় ঢোকে না নিম্নলিখিত পদটি কি হবে? তো স্বাভাবিকভাবে র থাকলে কি হবে? র থাকলেই হচ্ছে সম্বন্ধ পদ। তো অপশানে কি কি রয়েছে? সম্বন্ধ, সম্বোধন, কর্তৃকারক, কর্মকারক। তো উত্তরটা কি হবে? সম্বন্ধ পদ। পরবর্তী কোশ্চেন, উপমেয়বাচক পদের সঙ্গে উপমানবাচক পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? কোথায় গেল সে রূপক কর্মধারায়? এই যে খদাগ, অর্থাৎ উত্তর হচ্ছে রূপক কর্মধারায় সমাস। পরবর্তী প্রশ্ন, নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। কি বললাম? নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করবার চেষ্টা করতে লাগিল। এখানে নিম্নলিখিত পদটি কোন সমাসের অন্তর্গত? আচ্ছা, তাহলে ধরো এখানে কোনটা দেবো? এখানে তো দাগ দেওয়া নেই অ্যাকচুয়ালি। তো যাই হোক, বর্ষণ পুষ্টই ধরলাম। তাহলে কি কি উত্তর হবে? বর্ষণ পুষ্ট। ধরো এইটার নিচে দাগ দেওয়া থাকলো, আমি আরেকবার বুঝিয়ে দিই বিষয়টা। নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবারে চেষ্টা করিতে লাগিল, এই বর্ষণ পুষ্টের নিচে দাগ, এটি কোন সমাস? তাহলে কি হবে? বর্ষণ দ্বারা পুষ্ট, বর্ষণ পুষ্ট। তাহলে দ্বারা যদি চলে আসে তাহলে কি হবে? তৎপুরুষ, অর্থাৎ করণ তৎপুরুষ সমাস, অর্থাৎ গ দাগে চলে গেল। বোঝা গেল কি বললাম? আচ্ছা, যাই হোক, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কি রয়েছে? কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে ফেলে দিল। বাক্যটি কোন শ্রেণীর? কমা রয়েছে, কমা থাকা মানে চোখ মুখ বন্ধ করে কি হবে? যৌগিক বাক্য হবে, একটা কমা থাকা মানে, অর্থাৎ উত্তর হয়ে গেল যৌগিক বাক্য। পরবর্তী প্রশ্ন, মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই ভালো ফল পাবে। মন দিয়ে পড়াশোনা করো অবশ্যই ভালো ফল পাবে। তাহলে পড়াশোনা করলে ভালো ফল পাবে আর পড়াশোনা না করলে ভালো ফল পাবে না, যে বাক্যের দুটো দিক থাকে সেটি কি হবে? সেটি হচ্ছে তোমার শর্ত সাপেক্ষ বাক্য, অর্থাৎ একটা বাক্য কিন্তু শর্তের উপর নির্ভরশীল, অর্থাৎ উত্তর হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য। ক্রিয়া প্রাধান্য পায় কোন বাচ্চে? ক্রিয়া প্রাধান্য পায় হচ্ছে ভাব বাচ্চে। অপশন কই? এই যে গ দাগ হচ্ছে ভাব বাচ্চে। পরবর্তী কোশ্চেন, শাক বেজে উঠলো চারিদিকে। শাক বেজে উঠলো মানে শঙ্খ। শঙ্খ কি? জড়বস্তু। আমার একটা সহজ সিস্টেম, জড়বস্তু বোঝালেই মনে করবা কর্মকর্তৃবাচ্য। তো উত্তরটা কি হবে? কর্মকর্তৃবাচ্য। চলে যাব পরবর্তী প্রশ্নে।
তপনের চিরকালের বন্ধু ছিল, তপনের চিরকালের বন্ধু ছিল কে? একদম সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে ছোট মাসি। এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কার জন্য? এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে নতুন রং করা ব্রিজটার জন্য। গ্রাম প্রধান অমৃতের নাম কি দিয়েছিল? অমৃতের নাম দিয়েছিল অদল, তাই তো, আর হিসাবের নাম হচ্ছে বদল। আচ্ছা, পরের কোশ্চেন, দশনানাত্মজ কে? রাম, ইন্দ্রজিৎ, লক্ষণ নাকি বিভীষণ? উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তরজমা করেন কে? নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। কেতন শব্দের অর্থ কি? কেতন, কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি কবে নিযুক্ত হয়? উত্তর হচ্ছে 1936 সালে। পরবর্তী কোশ্চেন, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার ফাউন্টেন পেনের নেশা ছিল? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে ডমরুধর এর লেখক কে? তৈরলোক্যনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে। পর প্রশ্ন, দুয়ারে দুয়ারে দাঁড়ায় রথ, কি বললাম? দুয়ারে দাঁড়ায় রথ নিম্নরেখ, ধরো এই দুয়ারের নিচে দাগ রয়েছে, ঠিক আছে, তাহলে দুয়ারে কোথায়? স্থান, স্থান থাকলে কি হবে? অধিকরণ কারক। ঠিক আছে। বর্ধমানের ধান বিখ্যাত, ধরো কি বললাম? বর্ধমানের ধান বিখ্যাত নিম্নলিখিত, ধরো বর্ধমানের নিচে দাগ রয়েছে, তাহলে বর্ধমানের ধান বিখ্যাত, এই বর্ধমান পদটি কোন কারক? সম্বন্ধ, সম্বোধন, কর্মকারক নাকি অপদান? বর্ধমান, এই জায়গায় কিন্তু বুঝতে হবে, র রয়েছে মানে আর এদিক ওদিক তাকাবো না আমি, তো উত্তরটা কি হবে? সম্বন্ধ পদ। পরবর্তী প্রশ্ন চলে আসি, ব্যাস বাক্যের অপর নাম কি? খুব সুন্দর একটা প্রশ্ন। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে কি? বিগ্রহ বাক্য, অর্থাৎ উত্তর গ দাগ। নিত্য সমাসের একটি উদাহরণ, অন্তর, অন্তর বাক্যের শেষে, শব্দের শেষে, ব্যাস বাক্যের শেষে যদি অন্তর থাকে তাহলেই সেটা নিত্য সমাস, তাহলে এখানে কি হবে? দেশান্তর। আচ্ছা, তারপরে চলো, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কটি? সরল বাক্যে সমাপিকা ক্রিয়া একটি থাকবে, অর্থাৎ উত্তর একটি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি কোন ধরনের বাক্য? যদি, তবে। তাহলে এই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে, যদি, তবে এরকম যদি শব্দ থাকে তাহলে কি হবে? তাহলে সেটা হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী কোশ্চেন, একটি কর্মবাচ্যের উদাহরণ দেখো, কর্মবাচ্যের উদাহরণ দেখো, কোনটা জড়বস্তু কাজ করছে? শ্রেয়া শাক বাজায়, শ্রেয়া মানুষ, বাদ দাও, শাক বাজে, শাক হচ্ছে জড়বস্তু, বিয়াস পড়ে মানে জীবিত মানুষ, রমা মানুষ, তাহলে মানে জড়বস্তু কি? শাক, তাহলে উত্তর হচ্ছে এটা, একদম শর্টকাট মেথড, জড়বস্তু দেখলে কর্মকর্তৃবাচ্য হয়ে গেল। তারপরে চলো, কালি কলম মন লেখে তিনজন, এটি কোন ধরনের বাচ্য? এটি কোন ধরনের বাচ্য? কালি কলম মন লেখে তিনজন, তো স্বাভাবিক এটা তো কর্তৃবাচ্যের উদাহরণ, উত্তর হচ্ছে কর্তৃবাচ্য। পরবর্তী প্রশ্ন সেটে আমরা চলে যাই, তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন কি? অভিনেতা, খেলোয়াড়, চিত্র পরিচালক নাকি লেখক? এ পৃথিবীর এ প্রশ্ন সবাই পারবে আশা রাখি, তো উত্তর হচ্ছে কি? লেখক। অমৃতের বয়স 11 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 10 বছর। আমি বাবু ধর্মভীরু মানুষ, ধর্মভীরী মানুষটি কে? ধর্মভীরু মানুষটা হলো গিরিশ মহাপাত্র। ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে এসেছিল কে? ছদ্মবেশে এসেছিল অম্বুরাশি সুতা, অর্থাৎ খদাগ। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতার অনুবাদক কে? অসুখী একজন কবিতার অনুবাদক নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ উত্তর গ দাগ। প্রলয় উল্কা ছোটায় কোথায়? আচ্ছা, প্রলয় উল্কা ছোটায় হচ্ছে নীলখিলানে, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, কুইল হলো, কুইল কি? খাগের কলম, পালকের কলম, খাগড়ার কলম নাকি কুঞ্চির কলম? কুইল হচ্ছে পালকের কলম, অর্থাৎ উত্তর খ দাগ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন কালিদাস, অর্থাৎ গ দাগ। ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল তার নাম কি? এই প্রশ্নটা এর আগেও একবার করেছে, উত্তর হচ্ছে ব্রহ্মমোহন মল্লিক, অর্থাৎ উত্তর ঘ দাগ। ভুল করেও কিন্তু ব্রজমোহন এরকমভাবে অপশান দেবে কিন্তু পরীক্ষায়, একটু বানান টানান দেখে উত্তর করো। নেক্সট, পরবর্তী প্রশ্ন চলে আসি, যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে কোন সমাস বলা হয়? যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে বলা হয় অলোপ, মানে লোপ পায় না, বুঝতেই পারছো। বিস্ময়, আনন্দ, দুঃখ, বিষাদ ইত্যাদি কোন শ্রেণীর বাক্য উদাহরণ? কি? বিস্ময়, আনন্দ, বিষাদ ইত্যাদি কোন শ্রেণীর বাক্যের অন্তর্গত? আচ্ছা, ইত্যাদি কোন শ্রেণীর বাক্য? এই প্রশ্নটা একটু টেরাবেকা লাগছে। বিস্ময়, আনন্দ, দুঃখ, বিষাদ ইত্যাদি তো তোমার আবেগ সূচকের মধ্যে হয়। আচ্ছা, এই প্রশ্নটা আমি রেখে দিলাম, পরে কমেন্টে জানিয়ে দেবো, বা তোমরা কেউ উত্তর পারলে জানিও। কারণ বিস্ময়, আনন্দ, দুঃখ, বিষাদ এই হিসেব মতো তো অনুজ্ঞাবাচকও হয়, নির্দেশকও হয়, শর্ত সাপেক্ষও হয়। যাই হোক, আমি একটু কনফিউশন আছি, পরে বলবো প্রশ্নের উত্তরটা, এই ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। পরের প্রশ্ন চলে আসি, কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্যে কি হয়ে যায়? কর্তৃবাচ্যের কর্তা কর্মবাচ্য হচ্ছে অনুক্ত কর্তা হয়, খদাগ। উপমান ও উপমেয়ের অভেদ কল্পনার যে সমাসের বৈশিষ্ট্য তার নাম কি? উপমান উপমেয়ের অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটা হচ্ছে রূপক কর্মধারয়ের। হলো, আমি ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম, এই বাক্যে নিম্নরেখ পদ দুটি যথাক্রমে। আচ্ছা,
তো এখানে ধরো আমি ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম, ধরো এটা তো সহজই, ধরো টাকা মিটিয়ে দিলাম, এটা হলো। তাহলে আমি ডাক্তারবাবুকে, তাহলে আমি কাকে কি মিটিয়ে দিলাম, তো এরকম যদি প্রশ্ন আসে তাহলে এটা কী হবে, এটা হচ্ছে আমি ডাক্তারবাবুকে টাকাটা হচ্ছে তোমার আম, তোমার কর্ম, তো মিটিয়ে দিলাম মানে হচ্ছে তোমার গৌণ কর্ম হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম, দুটো কর্ম রয়েছে। প্রশ্নটা হচ্ছে নিম্নরেখ পদ দুটি যথাক্রমে, আচ্ছা এখানে ধরো ডাক্তারবাবুকে দাগ রয়েছে আর টাকা মিটিয়ে দিলাম, এই দুটোতে দাগ থাকবে। ঠিক আছে, তাহলে এই পদটা এবং এই পদটা কি, প্রশ্নটা হলো তাই। তাহলে ডাক্তারবাবু হচ্ছে এটাও একটা কর্ম, এটাও একটা কর্ম, তাহলে ডাক্তারবাবু হচ্ছে মুখ্য কর্ম, আর টাকা মিটিয়ে দিলাম হচ্ছে, ডাক্তারবাবুকে টাকা মিটিয়ে দিলাম, তাহলে এখানে ডাক্তারবাবু হচ্ছে মুখ্য কর্ম আর টাকা মিটিয়ে দিলাম গৌণ কর্ম, তাহলে কি হবে মুখ্য কর্ম ও গৌণ কর্ম। তাহলে উত্তর হলো কি ক দাগ, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, যেহেতু দাগ দেওয়া নেই সেহেতু একটু সমস্যা, যাই হোক। অকারক কয়টি, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, উত্তর হচ্ছে 2 প্রকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি, অকারক হলো 2 প্রকার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমি পড়তে যাব, গঠনগত দিক থেকে বাক্যটি কি, সরল বাক্য। ওকে যেতে দাও, এই বাক্যটির ভাববাচ্য কি হবে, ওকে যেতে দেওয়া হোক, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। তার পরবর্তী প্রশ্নে চলে আসি, তপন অবশ্য মাসির হইচয়ে মনে মনে পুলকিত হয়, কি বললাম, তপন অবশ্য মনে মনে মাসির মনে মনে কি হয়, পুলকিত হয়, তাহলে উত্তর কি হবে, পুলকিত হওয়া। পরের প্রশ্ন, বিরাগীর মতে ধন জন যৌবন ইত্যাদি হলো কি, ইত্যাদি হলো এক এক ধরনের বঞ্চনা, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, সব্যসাচী মল্লিক পেশায় কি ছিলেন, পেশায় ছিলেন ডাক্তার। তারপর হচ্ছে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কোথায় কাঠকয়লা ছড়িয়েছিল, যেখানে ছিল শহর, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। সৃষ্টিকর্তা আফ্রিকাকে যার নিবিড় পাহাড়ায় বেঁধেছিলেন তা হলো, সেটা কি ছিল, সেটা হলো বনস্পতির নিবিড় পাহাড়ায়, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, বেথানিত হয়েছে বেশ ও বেশ, বেথানিত শব্দটির অর্থ কি, বেথানিত শব্দটি অসংবৃত, অর্থাৎ খ দাগ। লাঠি তোমার দিন ফুরে আছে, এই কথাটির রচয়িতাকে, লাঠি তোমার দিন ফিরে আছে এই কথাটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে, যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলতেন, তো কে বলতেন, লর্ড কার্জন। বিভক্তি কারক বোধক পদের কোথায় বসে, বিভক্তি বোধক পরে যুক্ত হবে, তাহলে অপশানে কি রয়েছে, পরে যুক্ত হবে, ঘ দাগ। পূর্ব ও পরপদের পূর্ব ও পর দুই পদের অর্থ বজায় থাকে কোন সমাসে, দ্বন্দ্ব সমাসে। পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ ঠিক থাকে। বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করলো স্থূলাকার, অর্থাৎ এই যে সায়ং সন্ধ্যা কোন সমাসের উদাহরণ, সায়ং সন্ধ্যা কর্মধারায় সমাসের উদাহরণ হবে, গ দাগ। পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে, এটি কোন বাচ্যের উদাহরণ, পথের পাঁচালী আমার আগেই দেখা হয়েছে হ দিয়ে শব্দ থাকা মানে চলে যাও ভাববাচ্য। পরেরটা চলে আসো, লেখাপড়া শেখায় সেই রাস্তা, লেখাপড়া শেখায় সেই রাস্তা, এটি কোন ধরনের বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, সন্দেহবাচক বাক্য নাকি প্রার্থনা সূচক বাক্য। তো এটা হচ্ছে নির্দেশক বাক্য, এছাড়া আর কিছু হবে না, লেখাপড়া শেখায় সেই রাস্তা। পরেরটাতে চলে, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, কথাটা বুঝবে, তাহলে আর মানে এখানে কি কমার মতন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, তাহলে এটা কি হবে, যৌগিক বাক্য। পরেরটা চলো, খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, তো প্রশ্নটা কি ছিল, নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ, মানে কলম, কলমটা কোন কারকের উদাহরণ হবে, কর্মকারকের, এই যে কর্মকারক, ঘ দাগ। অকারক পদ হলো অনুসর্গ, সম্বোধন পদ, সম্বন্ধ পদ, সম্বোধন পদ ও সম্বন্ধ, অকারক পদ দুটো, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, তাহলে ঘ দাগেরটা উত্তর হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, অমৃতর মতো ছেলে পেলে ইছাবের বাবা কতজনকে পালন করতে রাজি ছিল, উত্তর হচ্ছে 21 জনকে, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। ঠিক আছে, নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর ধরে চেনেন, 5 বছর ধরে চেনেন। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স কত, 30-32-এর অধিক নয়, অর্থাৎ ঘ দাগ। যুদ্ধের আগুনে দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, তা হলো, সেটি কি, সেটি হলো জলতরঙ্গ। হৈমবতী সুত কে ছিল, কার্তিকেয়।
কেশের দোলায় ঝাপটা মেরে গগনদোলায় কে? গগনদোলায় হচ্ছে ঝামর, অর্থাৎ উত্তর ক দাগ। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি? স্টাইলাস দিয়ে, ঠিক আছে, উত্তর হচ্ছে ঘ দাগ স্টাইলাস। পরবর্তী কোশ্চেন, পরিভাষা রচনার কাজ করতে হয় বিখ্যাত কোনো ব্যক্তির দ্বারা দুজন মিলে সমবেতভাবে নাকি? যে উত্তর হচ্ছে সমবেতভাবে। পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো, কি বললাম? পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো অক্সিজেন। দ্বিগু শব্দের সাধারণ অর্থ হলো, দ্বিগু শব্দের সাধারণ অর্থ দুটি গরুর বিনিময়কৃত, অর্থাৎ দুই গরুর সমষ্টি। কোন বহুব্রীহি সমাসে একই পদের পুনরাবৃত্তির দ্বারা পরস্পরে এক জাতীয় কাজ করা বোঝায়? আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ব্যতিহারী বহুব্রীহি, ঠিক আছে, এই যে খ দাগ। পরবর্তী প্রশ্ন, কোনটি অনুজ্ঞাসূচক বাক্য? আচ্ছা, প্রশ্নগুলো ভালো, খুব সুন্দর। কোনটি অনুজ্ঞাসূচক বাক্য? এবার এসো, আমি যাব না, তুমি কি করেছো, আর একটা হচ্ছে সে আসবে। তো উত্তরটা কি হবে? এবার এসো, এটাই হবে তোমার অনুজ্ঞাসূচক বাক্য। সে হয়তো আজ আসবে না, এটি কোন ধরনের বাক্য? এ তো বুঝতেই পারছো, সে হয়তো এবার আসবে, সে হয়তো। এই হয়তো থাকা মানেই, নয়তো থাকা মানেই হচ্ছে সন্দেহ, গ্যারান্টি নেই। তো উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, কোনটি বিভক্তির প্রধান কারক নয়? কোনটি বিভক্তি প্রধান কারক নয়? আচ্ছা, বিভক্তি রয়ে গেছে, অ্যাকচুয়ালি বিভক্তি প্রধান হবে। তো অপশানে কী কী রয়েছে? নিমিত্ত, এটাই উত্তর হবে, নিমিত্ত কারক। আর কি রয়েছে? কর্তৃকর্ম অধিকরণ নিমিত্ত, ঠিক আছে, নিমিত্ত। বাংলা ব্যাকরণে অকারক পদের সংখ্যা কটি? অনেকবার বলেছি, দুটি। কর্মবাচ্যের সমবিকা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে? সমবিকা ক্রিয়াকে কর্মকর্তা উভয় নিয়ন্ত্রণ করবে, এই যে ঘ দাগ। গাড়ি চলে, এটি কোন ধরনের বাক্য? গাড়ি চলে, গাড়ি, এ দেখো জড় শব্দ, তাহলে কি হবে? কর্মকর্তৃবাচ্য। একদম মাস্টার প্ল্যানের ক্লু দিয়েছি তোমাদের। পরবর্তী প্রশ্ন, স্টেশন থেকে কি বললাম? স্টেশন থেকে নদীর দূরত্ব ছিল আধ মাইল, 1 মাইল, 2 মাইল, 3 মাইল। স্টেশন থেকে নদীর দূরত্ব উত্তর হচ্ছে 1 মাইল। পরবর্তী প্রশ্ন, পান্নালাল প্যাটেল কোন ভাষায় প্রসিদ্ধ লেখক ছিলেন? গুজরাটি ভাষার। ডিম ভাজা আর চা খায় কে? ডিম ভাজা চা খায় হচ্ছে তোমার তপনের ছোট মাসি। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় কবি কটা বছর কেটে যাওয়ার কথা বলেছেন? একটি, ঠিক আছে। এই অসুখী একজন কবিতায় কবি কটা বছর কেটে যাওয়ার কথা হ্যাঁ হ্যাঁ, 1টি বছর। তারপরে হচ্ছে বুঝি সমুদ্রের নাও, এখানে নাও শব্দের অর্থ কি? নাও শব্দের অর্থ হচ্ছে নৌকা। আচ্ছা, বর্ম খুলে দেখো গায়ে, শূন্যস্থান পূরণ করো, দেখো ড্যাশ গায়ে, আদুর গায়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে কি দেখা যায়? কলম, রকমারি কলম, শলাকা নাকি তুলি? এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে কি দেখা যায়? তো স্কুলের রকমারি দেখা যায়, রকমারি কলম দেখা যায়। পরের কোশ্চেন, শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা রেখেছিলেন কে? অপশানে কী কী রয়েছে? তোমার শরৎচন্দ্র, সত্যজিৎ রায়, বঙ্কিমচন্দ্র, অমিয়। সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্নে চলে আসি। সেন্সিটিভ পারসন এর বাংলা অর্থ হওয়া উচিত কি? অভিমানী, খ দাগ। এখন টাকায় সব হয়, নিম্নলিখিত পদটি কোন কারকের উদাহরণ? কি বলেছে? এই টাকার নিচে দাগ, তাহলে এখানে টাকায় মানে অ্যাকচুয়ালি কি হবে? এখানে টাকার দ্বারা, এখন টাকার দ্বারা সব হয়, তাহলে উত্তর হচ্ছে কি? অধিকরণ কারক। সরি সরি, উত্তর হচ্ছে তোমার দ্বারা, দ্বারা দেওয়া থাকলে করণ কারক, তাহলে উত্তর হচ্ছে করণ কারক। পরবর্তী প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় জোড়া শব্দ থাকলে তাহলে কি হয়? ব্যতিহার, তাহলে উত্তরটা কি হবে? ব্যতিহারী কর্তা, ঠিক আছে, অর্থাৎ উত্তর হচ্ছে গ দাগ। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পদ প্রধান হয় যে সমাসে, সেটি হলো কি? উত্তর হচ্ছে বহুব্রীহি সমাসে, উত্তরটা কি হবে? বহুব্রীহি সমাসে। পরবর্তী প্রশ্ন চলে আসি। আচ্ছা, বহুব্রীহি গেল। ত্রিভুবন কোন ধরনের সমাস? ত্রিভুবন, 3 ভুবনের সমাস, তাহলে কি? সংখ্যা থাকলে সেটা দ্বিগু সমাস, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটি কোন শ্রেণীর বাক্য? কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, একদম স্পষ্ট কথা, অর্থাৎ সরল বাক্য। আজ কি তোমার বাজার যাওয়া হয়নি? এটি হলো, এটি কি হলো? আজ কি হয়নি, হয়নি, হয়নি মানে হচ্ছে হ রয়েছে, হযুক্ত শব্দ কই গেল? সে হয়নি, হয়নি মানে হচ্ছে ভাববাচ্য। পরবর্তী প্রশ্ন চলে আসি। গীতায় পড়া আছে, গীতায় পড়া আছে থেকে গীতায় পড়েছি, আচ্ছা, গীতায় পড়া আছে থেকে গীতায় পড়েছি, প্রশ্নটা বুঝবে। গীতায় পড়া আছে থেকে কনভার্ট হয়ে কী হলো? গীতায় পড়েছি। এই বাচ্য পরিবর্তনটি হলো ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য, নাকি কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, নাকি কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য? গীতায় পড়া আছে থেকে গীতায় পড়েছি, তাহলে এটা কিন্তু তোমার এটা তো ভাববাচ্য বোঝাই যাচ্ছে, সেখান থেকে তোমার চলে আসলো কর্তৃবাচ্যে, তাহলে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ। পরের প্রশ্ন, দৃশ্যটি খুবই সুন্দর, এটি কোন ধরনের বাক্য?
দৃশ্যটি খুবই সুন্দর। তো এটা বোঝাতে স্বাভাবিকভাবে কী হয়, বিস্ময়সূচক বাক্যই বোঝাবে, অর্থাৎ উত্তর হবে তোমার বিস্ময়সূচক বাক্য। তো যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করলাম। ভবিষ্যতে যদি তোমাদের ডিমান্ড চায় তো আরও এরকম একটা প্রশ্নের একটা মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরবো, তাহলে আরও বিষয়টা অনেকটাই ভালো হয়ে যাবে। চলো আরও কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে নিই ছোট্ট করে, তাড়াতাড়ি করে। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটা ছিল নিমাইবাবু। নদের চাঁদ নদীকে দেখেনি কদিন? নদীকে দেখেনি হচ্ছে 5 দিন। পরবর্তী প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদের সত্যতা মেলে কোথায়? বৈজ্ঞানিক প্রবন্ধে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। বাবু কুইল ড্রাইভার্স বলতেন কে? একাধিকবার বলেছি, লর্ড কার্জন। একটু তারিফ করলেন কে? মাস্টার মশাই। কলকাতা বিদ্যালয়ের পারিভাষিক সমিতি গঠিত হয় কবে? 1936 সালে। আফ্রিকা কবিতাটির উৎস গ্রন্থের নাম কি? পত্রপুট। তারপরে প্রশ্ন, উত্তরিলা বীর দর্পে অসুর আরি রিপু মানে অসুরের ওরি মানে শত্রুর শত্রু কে? উত্তর হচ্ছে ইন্দ্রজিৎ। তারার স্বপ্ন দেখাতে পারলো না, তারা কারা? তারা ছিল দেবতারা। এ মায়া পিত বুঝিতে নারী পারি, বাক্যটি কি? বাক্যটা হচ্ছে আবেগসূচক বাক্য। ময়ূরাক্ষীর ব্যাসবাক্য কি হবে? ময়ূরাক্ষী। ময়ূরের রক্ষীর ন্যায় অক্ষিজার। ঠিক আছে, ময়ূরের রক্ষীর ন্যায় অক্ষিজার। আচ্ছা, ক্ষুদ্র শাখা প্রশাখা কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে অব্যয়ভাব সমাসের উদাহরণ। পরবর্তী প্রশ্নে চলে আসি। ছেলেরা মাঠে বল খেলে। আচ্ছা, রেখাঙ্কিত পদটি, এখানে তো কিছু নেই, ধরো ছেলেরা দিলাম, তাহলে ছেলেরা কী হবে? ছেলেরা কর্তৃকারক হবে। ঠিক আছে, পরেরটা চলে আসো। অনুসর্গ এক প্রকার, বিশেষ্য বাক্য, বিশেষণ বাক্য, ক্রিয়াপদ নাকি অব্যয় পদ? অনুসর্গ হচ্ছে এক প্রকার অব্যয় পদ। বাক্যের মূল বিধেয় অংশে কি থাকে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম নাকি ক্রিয়া? উত্তর হচ্ছে ক্রিয়া। তপনকে যেন আর কথা কখনো শুনতে না হয় কোন বাচ্যের উদাহরণ? তপনকে যেন আর কখনো শুনতে না হয় কোন বাচ্চের? হয় মানে হচ্ছে ভাব বাচ্চ। লেখক সুন্দর লেখেন। হ্যাঁ, ধরো এখানে লেখক লেখেন। আচ্ছা, রেখাঙ্কিত পদটি, ধরো লেখন, কী হবে? সমতুল্য তোমার লেখক লেখেন, ধরো এই লেখকের নিচে দাগ, লেখেনটা দিও না, তাহলে অপশানে মিলছে না, তাহলে উত্তরটা কী হবে? সমতুল্য কর্তা। তো আমরা আরও কিছু প্রশ্ন উত্তর শেয়ার করলাম, আরও কিছু প্রশ্ন উত্তর এখানে নোটস করা রয়েছে যদিও। চলো আরও একটা সেট করে দিই, তাহলে একটা ভালো একটা প্যাকেজ তোমাদের রেডি হয়ে যাবে। বেশ, পরের কোশ্চেনে চলে আসি। শ্রী তপন কুমার রায়ের যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছিল সেটি কখন? উত্তর হচ্ছে দুপুরবেলায়। দাঁড়াও, হয়ে গেল না, প্রশ্নটা সেটা না। এটা হচ্ছে শ্রী তপন কুমার রায়ের যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে প্রথম দিন। ঠিক আছে, আর দুপুরবেলায় তো সেই তখন গল্প লিখেছিল। পরেরটা চলে আসো। অমৃতের মতো ছেলে পেলে পাঠান পালন করতে রাজি কতজনকে? উত্তর হচ্ছে 21 জনকে। তারপর হচ্ছে সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? উত্তর হচ্ছে 1 দিন। সমুদ্র নিরপতি সুতাকে? উত্তর হচ্ছে পদ্মা। অসুখী একজন কবিতাটির তরজমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। রূপে অতি রম্ভা যিনি, রূপে রম্ভাকে জয় করেছেন কে? পদ্মাবতী। সিজার যে কলমটি দিয়ে কাশকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি ছিল? স্টাইলাস। নিজের হাতে কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম কি? তৈরলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। তার নাম হচ্ছে তৈরলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ লেখা বা লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি? তাদের প্রথম শ্রেণীটি হচ্ছে ইংরেজি জানে বা ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে, অর্থাৎ উত্তর হচ্ছে ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি। ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন? ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন হচ্ছে পাণিনি। পরবর্তী কোশ্চেন, একই ধাতু থেকে নিষ্পন্ন কর্তাকে ক্রিয়া বলে, সমধাতুজ কর্তা। ব্যাস বাক্যের ব্যাস কথাটির অর্থ কি? বিস্তার। পরবর্তী কোশ্চেন, পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় যে সমাসে? দ্বিগু সমাসে। আসক্তির অপর নাম কি? নৈকট্য। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই কি? জটিল বাক্য। ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে কোন বাচ্চে? ভাব বাচ্চে। সমাপিকা ক্রিয়ার প্রকাশভঙ্গিমায় একটি বিশেষ রূপ হলো কি? উত্তর হচ্ছে বাক্য। তো এই এমসিকিউ যেগুলো করলাম এগুলো কিন্তু কম নয়, অন্তত যারা শেষ পর্যন্ত শুনতে এসেছো তাদেরও কাজে লাগবে। প্রয়োজনে আরও একবার দুইবার শোনো, দেখো, আর এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।